লাইলাবু, কি ডাক্তার ভাই, কি হয়েছে? ওই সন্ত্রাসী বাহাদুর আর সন্ত্রাসী চুম্বল লোকজন নিয়ে এসে কলের পানি বসে মদ খাচ্ছে, যে মেয়েরাই পানি নিতে যাচ্ছে তাদের গায়ে হাত দিয়ে লাঞ্ছিত করছে। ঠিক আছে, আমি মিশনকে খবর পাঠাচ্ছি। না বাবু না, আপনি তো জানেন ওরা দৌলতখানের লোক, ভয়ঙ্কর সন্ত্রাসী। ওই সন্ত্রাসীদের সাহায্য করার জন্য আমার ছেলেকে প্রয়োজন। পানি নিবি না? তোর পানি আমি নিজেই ভরে দেবো। তোদের বুঝিয়ে দেব। যাও আমার মা বোনেরা, যাও সবাই পানি নিয়ে যাও। আর যাওয়ার পথে সবাই 2 শুয়োরের বাচ্চার মুখে একটা করে জুতা মেরে যাবে, যাতে জুতার বাড়ি ওই দৌলত খানের গালে গিয়ে পড়ে। আমার বিরুদ্ধে ওই মা ছেলে যেইভাবে কাঁডলে নাড়ার মতো লাগছে, এর একটা ফয়সলা করতেই হইব। তা না হইলে নগর এলাকা দখল কইরা আমার 5 স্টার হোটেল বানানো হইব না। তাহলে বিদ্যুৎ পানি বন্ধ কইরা ওই ফকিন্নির বাচ্চাদের সাহায্য করার বদলে ওদের মাথার মনি নিশানকে শেষ করে দেই। চুপ, একদম চুপ। আর একটা কথা বলে একেবারে থোতা ব্রেক করে ফেলাম। বিলাই হইয়া জন্ম নিয়ে বাঘ হইতে চাও? আজ তখন যে হালত করে পাঠাইছে, ইচ্ছা করতেছে তখন পাশার মধ্যে একটা লাপ্তি মারি, কিন্তু আমি মারুম না। তগরে যে লালন পালন করতেছে সেই জেমসে দিয়েই তখন লাপ্তি মারুম। জেমস কই? মরণ খেলা যার অভ্যাস, সেই খেলা তোরা বারবার হেরে আসবি। জেমস তা হতে দেবে না। থাম ভাইগনা থাম। খুন খারাপি করে লোকজন কমায় কি লাভ? এইবার মতো মাফ কইরা দে, আর নতুন কইরা কোনো প্ল্যান বাইক করতে চাইলে কর। ইটস অল রাইট মামা। এবার ওই মা ছেলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। মা, আজ বুঝতে পারছি কত কষ্ট করে তুমি আমাকে শিক্ষিত করে গড়ে তুলেছ, আর তাই তোমার প্রতি আমার অনুরোধ, কাল থেকে এই সংসার চালানোর দায়িত্ব আমার। পাগল ছেলে, বড় হয়ে দায়িত্ব বুঝে নিতে চায়। এতদিনে তোর মতো তোর বোন নিশ্চয়ই বড় হয়েছে, কিন্তু কোথায় আছে, কেমন আছে আল্লাহ জানেন। হ্যালো মিস রানী চৌধুরী,
এই আমি লোফার, লাফাঙ্গা, মেয়েদের পিছু পিছু ঘুরে বেড়াই না? এই মিথ্যে কথাগুলো বলার জন্য আপনাকে শাস্তি উপহার দিলাম। ভবিষ্যতে রাজা সম্বন্ধে না জেনে একটি কথাও বলবেন না, ওকে? এই যে শুনুন, আমি এই তুই কি করলি? বললাম কমার্স ডিপার্টমেন্টের রানী কথা, আর তুই কিনা সায়েন্স ডিপার্টমেন্টের রানীকে চোট্টা মারলি। বলিস কি? তাহলে তো ভীষণ ভুল হয়ে গেল। এখন কি উপায়? ক্ষমা চেয়ে ভুল স্বীকার করা। ঠিক আছে, আমি যাচ্ছি। আপনার জীবন বৃত্তান্ত আর সার্টিফিকেট দেখেই বুঝতে পেরেছি চাকরি পাওয়ার সব যোগ্যতা আপনার আছে। আচ্ছা বলুন তো, এত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার মতো ব্রিলিয়ান্ট মানুষের চাকরি হয় না কেন? মামা খালুবা টাকার জন্যই বলে। ভেরি গুড। তা আপনার কোনটি আছে? কোনোটাই নেই স্যার। তাহলে আপনি ইন্টারভিউ দিতে এসেছেন কেন? চাকরিটা আমার ভীষণ প্রয়োজন, তাই যোগ্যতার উপর বিশ্বাস রেখেই ইন্টারভিউ দিতে এসেছি। আচ্ছা, মদে অ্যালকোহল থাকে কেন? আমি এমকমের ছাত্র, দয়া করে কেমিস্ট্রি বা বায়োলজির কোনো প্রশ্ন করবেন না স্যার। আচ্ছা, মাথার উপর ফ্যানটি কিসের সাহায্যে ঘুরছে? বিদ্যুতের সাহায্যে। এটা কি কমার্সের সাবজেক্ট? না স্যার। তাহলে বললেন কিভাবে? কমন সেন্সে। ইয়েস, আর তাই বায়োলজি, কেমিস্ট্রি, কমার্সের সাবজেক্টের কথা ভুলে গিয়ে কমন সেন্সে উত্তর দিন। আচ্ছা, একজন সতী নারীর নাম বলুন তো। বিবি মরিয়ম। তাহলে কি আপনার মা অসতী নারী? নিশ্চয়ই কোনো অসতী নারীর গর্ভে আপনার জন্ম, তাই আপনার মায়ের নাম বলেননি। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিন। আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আমাদের ভুল হয়ে গেছে। আমি মুসলমান হিসাবে ইসলামের দৃষ্টিতে কথা বলেছি, আর তোরা আমার মাকে অপমান করে কথা বলেছিস। এই সমাজ শত্রু, দেশের কলঙ্ক, তোদের কারণে এদেশে আমার মতো হাজার মায়ের শিক্ষিত সন্তানেরা আজ বেকার হয়ে আছে। আমার মতো শিক্ষিত, যোগ্যতা সম্পন্ন অনেক সন্তান তাদের বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একটি চাকরির আশায় তোদের মতো লোকদের দুয়ারে দুয়ারে ঘুরে, আর তোরা তাদের কপালে লাথি মেরে তাড়িয়ে দিস না। তাই সাবধান করে দিচ্ছি, নইলে জীবনের বিনিময় এই অপরাধের শাস্তি তোদের ভোগ করতে হবে। শুনে রাখ, তোদের কাছে যখন সার্টিফিকেটের কোনো মূল্য নেই, তখন এই হাত পাই কাজে লাগাবো। সবাই দেখে, কেউ দেখে না, বুকে কত জ্বালা। বুঝো না কেন? এই যে কোথায় কোথায় বাবাকে সন্তানেরা? এক্সকিউজ মি, আমরা শুধু 3700 নম্বরের গাড়িটি যে নিয়ে এসেছে তাকে চাই। হ্যাঁ হ্যাঁ, 3700 গাড়ি নাম্বারটি কার? কিছু বুঝতে পারছি? একেবারে মাছরাঙ্গা পাখি। একেবারে মাছরাঙ্গা পাখি। কি বললে? ওই গাড়িতে কে এসেছে?
এখন নিশ্চয়ই বুঝতে পারছো, এবার বলো আমাকে খোঁজার কারণটা কি? আমাদের দেখেও কারণটা বুঝতে পারছেন না? দেখুন মিস, ভালো করে চেয়ে দেখুন। এমন ভাবে অ্যাক্সিডেন্ট করেছেন যে আমার রিক্সা ভেঙে পার্স একটাও জায়গা মতো নেই। 180 কিলোমিটার স্পিডে ধাক্কা খাওয়ার পরও যে এই পার্সের সাথে তোমার শরীরের সব পার্স এখনো জায়গা মতো আছে, সেজন্য আল্লাহর কাছে শুকর করো। ইস্পাতের চাইতে কঠিন যে দেহ, আপনার ভাগ্য ভালো সেখানে আপনি ধাক্কা খাননি। তাহলে আপনার এই অহংকারের বিলাসিতার দেহটা ভেঙে চুরে মাটিতে মিশে গিয়ে কঙ্কাল হয়ে যেত। জি শুনুন মিস, ধনীর দোয়ালি হয়ে গরিবের যে ক্ষতি করেছেন তা পূরণ করে দিন। রিক্সা মেরামতের জন্য 3000 আর প্যাসেঞ্জারদের চিকিৎসা বাবদ 2000। টাকা কি গাছের পাতা যে নাড়া দিলেই পড়বে? আপনারা তো টাকার গাছ, নাড়া দিলেই পড়ার কথা। বাজে কথা রাখো। তোমরা চাইলে যে আমি এখন নেব তা নয়, টাকা দেবার জায়গা যেখানে সেখানে গিয়েই আনতে হবে। এই নাও, বিকেল 4টায় এই ঠিকানা দেখা করবে, বাট তুমি একা। হ্যালো মিস, হ্যালো হ্যালো মিস। আরে শালা, ভুল জায়গায় তো আসলাম না? না, তুমি ঠিক জায়গা মতো এসেছো, কিন্তু এটা ফুটপাতের কোনো রিক্সা স্ট্যান্ড নয়। এই শহরের একজন নামি দামি ভদ্রলোকের বাড়ি। সুতরাং অভদ্রের মতো গলা ছেড়ে গলাবাজি করবে না। বলো কেন এসেছো? বাহ মিস বাহ, আপনার ভাবে বোঝা যাচ্ছে প্রাচুর্যের মাঝে ডুবে থেকে সকালের কথা বিকেলে ভুলে যান। যাওয়ারই কথা, কারণ খেটে খাওয়া মানুষের ঘরে জন্ম নিলে এই ভুল হতো না। যা 5000 টাকা দিয়ে দিন, আমি কেটে পড়ি। আমার কাছে ডিমান্ড করে কেউ কোনোদিন কিছু পায় না। যেহেতু প্রয়োজনটা তোমার, সেহেতু হাত পেতে দয়া ভিক্ষা চাইতে হবে। নো মিস নো, আমি কোনো দান খরচ চাইতে আসিনি যে আপনি আমাকে দয়া করবেন। আরে দয়া তো করেছে আমি, যার কারণে অপরাধ করেও আপনাকে আইনের সাজা ভোগ করতে হয়নি। আমি জানি তোমার মতো ছোট লোক দিনমজুরদের কাছে মান সম্মানের কোনো মূল্য নেই। তাই তো কলেজে তোমার সাথে বোঝাপড়া করে আমি আমার মান সম্মান নষ্ট করতে চাইনি। আরে আমার মতো মজুররা দিন মজুরি করে চলতে পারে, মরতেও পারে, কিন্তু আপনারা মজুরি ছাড়া বাঁচতে পারবেন না, মরতেও পারবেন না। কারণ টাকা হচ্ছে আপনাদের ক্ষমতা, আর হাত পা আর সততা হচ্ছে আমাদের মতো দিন মজুরদের ক্ষমতা। ভালো ভালো আমার 15 টাকাটা দিয়ে দিন। দেব, দেবার জন্যই তো এখানে ডেকে এনেছি। ওকে ওর পাওনাটা বুঝিয়ে দে। ইচ্ছে করলে শুধু 5000 টাকা নয়, তোকে সহ তোর পুরো বাড়িটা আমি নিয়ে যেতে পারি, কিন্তু সেরকম অমানুষ আমি নই। তাই কাল তুই নগর এলাকার রিক্সা স্ট্যান্ডে গিয়ে নিজ হাতে টাকাটা দিয়ে ক্ষমা চেয়ে আসবি। কথাটা তুই মনে রাখিস, মনে রাখিস। অবশ্যই মনে থাকবে। তবে শক্তির জোরে তুমি জয়ী হলেও টাকার জোরে আইনের মাধ্যমে আমি জয়ী হয়ে
এর প্রতিশোধ নেব। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইওর অনার, আমরা ওনার রিক্সা চড়ে যাচ্ছিলাম, তখন হ্যাঁ বলুন। মানে তখন কি হলো বলুন। তখন ওই ম্যাডাম গাড়ি চালিয়ে আসছিল, আর ও রিক্সা চালিয়ে গিয়ে বেসামাল হয়ে ম্যাডামের গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দিল। আমরা পড়ে গিয়ে আহত হয়ে উঠে দেখলাম রিক্সা সম্পূর্ণ ঠিক আছে। মিথ্যাবাদের দল! অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি নিশান চৌধুরীর বিরুদ্ধে আনিত অভিযোগের সাক্ষীর ভিত্তিতে আসামি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আসামিকে 2000 টাকা জরিমানা দেওয়ার আদেশ দিচ্ছে। এই নাও, জলদি কেটে পড়ো। ধরা খাইলে জামিন নাই। জলদি চলো, জলদি চলো। এই নে। শোনো, নাও আইসক্রিম খেয়ে গরম মাথা ঠান্ডা করো। ভেতরটা পুরো গরম করে দিয়ে বাইরে ঠান্ডা করলে কি হবে? তুমি চুপ করো। এবার বুঝলে তো, টাকার ক্ষমতার কাছে তোমাদের ক্ষমতার কোনো মূল্য নেই। আমি ইচ্ছে করলে আবার গাড়ির ধাক্কায় রিক্সা ভেঙে দিয়ে প্রমাণ করতে পারি আমি নির্দোষ, আর তুমি ঠিক। মনে রেখো, আমি ইচ্ছে করলে শুধু নগর এলাকা নয়, এই দুনিয়া থেকে তোমাকে চিরদিনের জন্য সরিয়ে দিতে পারি, কারণ আমি যে পথ দিয়ে যাই তুমি সে পথের ধুলো মাত্র। গুড বাই। আজ তোমাকে আমি এমন শিক্ষা দেব যাতে কাল সকালে তুমি নিজে এই দুনিয়া থেকে বিদায় নেবার পথ বেছে নেবে। কোনো কথা বলবে না, চুপ। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এই মেয়ে, এই! স্যার, স্যার, বেশি সার সার কইরো না। মাইয়াটার কোনো খোঁজ খবর নাই না। আমার সামনে এসে দাঁড়াইবার সাহস তোমার হইল কেমনে? কাল সকালে পাত্রপক্ষ যখন মেয়েটারে দেখতে আইব, তখন ওনাকে সামনে নীলারে হাজির করতে না পারলে আমার মান সম্মান কিছুই থাকবো না। থাকবে, 100 বার থাকবে। তাহলে এক কাজ করুন, নীলা ম্যাডাম কিডন্যাপ হয়েছে এই কথা জানিয়ে পাত্রপক্ষকে কয়েকদিন পরে আসার কথা বলে একটা ফোন করে দিন। আচ্ছা জি, তার বুদ্ধির তুলনা নাই। ভেরি গুড আইডিয়া। তোর কপালে উষ্টা, যে পরামর্শ দিস তাতে এই রাইতে আমার সাথে মেয়েটারও মানিক চুচ্ছে। শোন, আইজ রাইতের মধ্যেই নীলামারে আমি আমার ঘরে দেখতে চাই। আপনিও শোনেন, ম্যাডাম তো নাইট, আমি কি বয়রা? না। তাহলে আজ তো ম্যাডাম তো আর নাইট শো সিনেমা দেখতে যায়নি যে আজ আমরা রাতের মধ্যে খুঁজে পাবো। কোথায় আছে, কেমন আছে, কে জানে। ছোট লোক, বদমাস কোথাকার, আমাকে এখানে নিয়ে এসেছো কেন? ভালো ভালো আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো বলছি, নইলে। যাকে পথে ধুলো মনে করো, সে যে ধারালো কাচের টুকরো হয়ে তোমার বড়লোকের দেহে আঘাত করে রক্ত ঝরাতে পারে, তা বুঝে দেওয়ার জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আজ এই ছোট লোক রিক্সাওয়ালা যে দুর্ঘটনা জন্ম দেবে, তোমার বড়লোক গাড়িওয়ালা বাবা টাকার জোরে সে কলঙ্কের দাগ তোমার জীবন থেকে মুছে দিতে পারে কিনা তা আমি দেখব। তার মানে তুমি আমার ইজ্জত কেড়ে নেবে? বাহ বাহ, যে বুদ্ধি আমার মাথায় এতক্ষণে আসেনি তা মনে করে দেবার জন্য তোমাকে ধন্যবাদ। হ্যাঁ,
কি হয়েছে? চিল্লাচিল্লি করছো কেন? কই যাচ্ছে? এই জিমি, এই শোনো, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে নিয়ে কি চিন্তা করে ভয় পেয়েছো, কিন্তু না, গরিব হলেও অমানুষ আমি নই। তুমি নিজে অন্যায় করে প্রকাশ্যে একের পর এক আমাকে যে অপমান করেছো, তার প্রতিশোধ দেবার জন্যই তোমাকে আজকে রাতটা ঘর ছাড়া করে রেখেছি, যাতে কাল সকালে তুমি টের পাও। এসো মা, এসো। ভাই, আপনারা বিশ্বাস করুন, আমি মিস নীলাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে রাত কাটালো, ওনাকে স্পর্শ পর্যন্ত করেনি। উনি সম্পূর্ণ পবিত্র। আমি আসি। আসসালামু আলাইকুম। রাতের ঘটনার জন্য আমরা কিছু মনে করিনি, শুধু যৌতুকের টাকাটা বাড়িয়ে দিলেই হবে। আমি আমেরিকাতে বড় হয়েছি, সেখানকার সোসাইটিতে এইরকম ঘটনা কোনো ব্যাপারই না। তুমি তো অবিবাহিতা, এমনও ঘটনা আছে একজনের স্ত্রী আরেকজনের সাথে। আমার বাবার টাকা আছে বলে আমি যার তার সাথে রাত কাটালো তোমার কোনো আপত্তি নেই না? আমাকে বোধ করার স্বপ্ন ভুলে গিয়ে নষ্ট মেয়েদের দাঁড়ান হয়ে থাকো। যাও, বেরিয়ে যাও। আপনারা বসে আছেন কেন? বেরিয়ে যান বলছি। চলো নীলা, এটা তুই একটা কাম করলি মা। আমার সোসাইটিতে যখন এই কথা সবাই জানবে, তখন তুই কর আমার মান ইজ্জত থাকবো না যাইবো। তোমার মেয়ের জীবনের চাইতে তোমার কাছে সোসাইটি বড় হলো পাপা। বেশ, তুমি তোমার সোসাইটি নিয়ে থাকো। এই ছেলেটাকে ডারে নিশান। নিশান? নিশান, তোর প্রতিহিংসার আগুন যখন আমার ঘরে আইসা ঢুকছে, তখন সেই আগুনেই আমি তোরে পুড়ায় মারব। ওই কুত্তার বাচ্চার এত বড় সাহস! তুমি কোনো চিন্তা করো না মামা, ওই কুত্তার বাচ্চার কোনটা আমি এমন দাগ দিয়ে দিব যা ওর সারা জীবন মনে থাকবে। কে তোরা চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? সর্বনাশ হয়ে গেছে দোস্ত, জেমসের লোকেরা খালাম্মারে তুলে নিয়ে গেছে। ওই চ্যাম শোয়ের বাচ্চা, আজ আমি তোকে জ্যান্ত কবর দেব। তোর ছেলে আমার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছেন, তোকে তুলে নিয়েছে এই জন্যে যে তোর ছেলের কবর আমি তোর চোখের সামনেই দিব। এই হারামি দল, তোর আমার ছেলেকে চিনিস না। তোদের হাড় মাংস এক করে ও ঠিকই আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। বাচ্চা, তোর এত বড় সাহস, আমার মায়ের গায়ে হাত তুলেছিস? কুত্তার বাচ্চা, তোর কপাল ভালো যে এখন তোর মাকে শেষ করে দেয় নাই, এইবার দিব। বন্ধুর বাচ্চাটাকে শেষ করে দে।
যে মাকে তুই লাঞ্ছিত করেছিস, সে মায়ের আদেশে আজ তোর জীবন আমি ভিক্ষা দিলাম, কথাটা মনে রাখিস।